এবারে রাজধানী ঢাকা ৮ আসনের ফলাফল ঘোষণার খবর জানাতে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, ভোট গণনার সবশেষ খবর কি? এখন পর্যন্ত প্রধান দুজন যে প্রতিদ্বন্দ্বী তার মধ্যে কে বা কারা এগিয়ে আছেন জানাবেন। শাহাব, এটি বলা বেশ মুশকিল, যেহেতু এখনো পর্যন্ত বেসরকারিভাবে ভোট গণনা হচ্ছে। কখনো দেখা যাচ্ছে সামান্য কিছু ব্যবধানে এগিয়ে আছে ধানের শীষ, আবার কখনো দেখা যাচ্ছে সামান্য কিছু ব্যবধানে এগিয়ে আছে শাপলা প্রতীক। অর্থাৎ টান টান উত্তেজনা যেটি ঢাকা ৮ আসন সেটি শুরু থেকে যেমন ধরে রেখেছিল, এই শেষ সময়ে এসেও কিন্তু সেই টান টান উত্তেজনাটি তারা ধরে রেখেছে এবং একই সঙ্গে ভোটার যারা রয়েছেন তারা বেশ কৌতূহলী হয়ে আসলে জানার চেষ্টা করছেন এই ঢাকা ৮ আসন থেকে কে হতে চলেছে সংসদ সদস্য পদপ্রার্থী, সংসদ সদস্য প্রার্থী হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই যে ঢাকা ৮ আসনের আমরা বেশ কয়েকটি কেন্দ্র আসলে ঘুরে ঘুরে দেখেছি, কয়েকটি কেন্দ্রে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেই কেন্দ্রগুলোতে ছুটে গিয়েছি এবং তারপর দেখেছি কোথাও তেমন অভিযোগ নেই, আবার কোথাও সত্যি গুরুতর অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আমরা যেমন দেখেছি যে ঢাকা ৮-এর একটি কেন্দ্রে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা খবর পেয়েছিলাম যে সেখানে নিশ্চয়ই কোনো অনিয়ম হচ্ছে এবং বাহিরে কেউ সেই ভোটের ফলাফল প্রকাশ করতে দিচ্ছে না, এমন অভিযোগ পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম। তারপর আমরা দেখেছি যে না, সেখানে তেমন কিছু হয়নি, হট্টগোল করার একদল চেষ্টা করেছিল, তবে সেই চেষ্টা সফল হয়নি। যারা ভোট কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় ছিলেন তারা সঠিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেছেন। আবার একটি কেন্দ্রে আমরা গিয়েছিলাম, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই কেন্দ্রটি ছিল এবং সেই কেন্দ্রে কিন্তু আমরা গিয়ে দেখেছি সেখানে গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেনাবাহিনী ছিল দায়িত্বরত অবস্থায়। আমাদের যেহেতু পাস আছে, আমাদের যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে আমরা পাস দেখাচ্ছিলাম, তারপরেও তিনি প্রিজাইডিং অফিসারের দোহাই দিয়ে তিনি ঢুকতে দিচ্ছিলেন না। বেশ আধা ঘন্টারও বেশি সময় আমরা অপেক্ষা করেছি। তারপরে আমরা যখন ঢুকে গিয়েছি তখন আসলে ভোট গণনা শেষ হয়ে গিয়েছিল ওই কেন্দ্রের। অর্থাৎ এরকম কিছু অনিয়ম আমরা আমাদের চোখে পড়েছে এবং বেশ কয়েক জায়গায় আমরা প্রবেশ করার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা বাধার শিকার হয়েছি। তো এই সমস্যাগুলোর কথা কিন্তু ঢাকা ৮ আসনে বিশেষভাবে উল্লেখ করতেই হয়। তবে প্রার্থীরা কিন্তু দিনভর, বিশেষ করে যদি আমি বলি শাপলাকলি প্রতীকের যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু তার গণমাধ্যমে যেমন অভিযোগ করেছেন আজ দিনভর, একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অভিযোগ করেছেন। তবে সবকিছু মিলিয়ে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি হোক আর মির্জা আব্বাসী হোক, দুই পক্ষই কিন্তু বলেছে এই যে আসনের আসল রায়, সে আসল রায় কিন্তু দেবে এই দেশের জনগণ। অর্থাৎ দেশের জনগণ যাকে চাইবে ঢাকা ৮ আসন থেকে সেই কিন্তু নির্বাচিত হবেন এবং জনগণ তার রায় সেটি ব্যালট বাক্সের মধ্যে দিয়েই দিয়ে দিয়েছে বলে তারা বলেছেন। এই ছিল সাহাব এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নাকি অন্য কোনো প্রার্থী? রাজধানী ঢাকার ৮ আসনের থেকে কে আসলে বিজয়ী হবে সেই খবরাখবরের সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তানজিলা খান মিম।